বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করলে প্রথম 18 মাসে 1 কোটি যুবককে চাকরি দেবে শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমরা প্রতিজ্ঞা করতে চাই বাংলাদেশের মাটিতে আর কোনো গুম খুম হবে না, কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না, আর কোনো নারী ধর্ষিতা হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার 5 সেপ্টেম্বর নিজ নির্বাচনী এলাকায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, এই দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে, অন্য কোনো দেশের হয়ে কাজ করবে না। ষড়যন্ত্র এখনো চলছে যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। ষড়যন্ত্র চলমান আছে বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য, তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমার সামনে শত শত মানুষ আছেন যারা শহীদ জিয়াকে দেখেন নাই এবং যারা খালেদা জিয়াকে চেনেন না, তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে, যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃতি ইতিহাস গত 17 বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিন। শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে শুরু করেছিলেন, এখন তারেক রহমান দিয়েছেন 31 দফা। যে 31 দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম 18 মাসে 1 কোটি যুবককে চাকরি দিবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে। সালথা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবলু তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ প্রমুখ।